আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিভাবে নামাজ আদায় করতেন সে নিয়ে আজকের গ্রন্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতির দ্বিতীয় পর্ব, যেটি লিখেছেন মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু। আগের ভিডিওতে আপনারা শুনেছেন কিবলামুখী হয়ে সলাত আদায় করা এবং দাঁড়িয়ে সলাত আদায় করার পদ্ধতিসমূহ। এখন পীড়িত ব্যক্তির বসে সলাত আদায় করা থেকে শুরু করছি। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অর্শ রোগে আক্রান্ত ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, দাঁড়িয়ে সলাত পড়ো, যদি না তা পারো তবে বসে পড়বে, যদি তাও না পারো তবে কাত হয়ে দেহের পার্শ্বদেশের ভরে শুয়ে পড়বে। তিনি আরও বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে সলাত আদায় সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, যে কোনো ব্যক্তির দাঁড়িয়ে সলাৎ পড়াই উত্তম। যে ব্যক্তি বসে সলাৎ পড়বে সে দাঁড়িয়ে সলাৎ আদায়কারীর অর্ধেক সওয়াব পাবে, আর যে শুয়ে অপর বর্ণনায় পার্শ্বদেশের উপর সলাৎ পড়বে সে বসে সলাৎ আদায়কারীর অর্ধেক সওয়াব পাবে। এ হাদিসে পীড়িত ব্যক্তির কথাই বোঝানো হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের নিকট গমন করে দেখলেন তারা অসুস্থতার দরুন বসে সলাৎ পড়ছে। এই দেখে তিনি বললেন, বসে সলাৎ আদায়কারী সওয়াব দাঁড়িয়ে সলাৎ আদায়কারীর অর্ধেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পীড়িত ব্যক্তিকে পরিদর্শন করতে গিয়ে তাকে বালিশের উপর সলাৎ আদায় করতে দেখে তিনি তা টেনে নিয়ে দূরে নিক্ষেপ করেন। অতঃপর সে ব্যক্তি একখণ্ড কাঠ নিলেন এর উপর সলাৎ পড়ার জন্য। তিনি তাও টেনে নিয়ে ফেলে দিলেন এবং বলেন, যদি সম্ভব হয় তবে মাটির উপর সলাৎ পড়বে, তা না হলে ইশারা করে পড়বে এবং সাজদাকে রুকু অপেক্ষা বেশি নিচু করবে। নৌজানে সলাৎ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নৌজানে সলাৎ আদায় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ডুবে যাওয়ার আশঙ্কা না করলে তার উপর দাঁড়িয়ে সলাৎ আদায় করবে। বয়স বেশি হলে ও বার্ধক্যে উপনীত হলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সলাতের স্থানে স্তম্ভ বানিয়ে নেন, যার উপর তিনি ভর দিতেন। রাত্রিকালীন সলাতে দাঁড়ানো ও বসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘরাত ধরে দাঁড়িয়ে আবার কখনো দীর্ঘরাত ধরে বসে সলাত পড়তেন। তিনি যখন দাঁড়িয়ে কিরাত পড়তেন তখন দাঁড়িয়ে রুকু করতেন, আর যখন বসে কিরাত পড়তেন তখন বসে রুকু করতেন। তিনি কখনো বসে সলাত আদায়কালে যখন বসে কিরাত পড়তেন তখন সেগুলো পড়ে রুকুতে যেতেন ও সাজদা করতেন। অতঃপর দ্বিতীয় রাকাতেও এরকম করতেন। তিনি কেবল বৃদ্ধ হলেই শেষ বয়সে মৃত্যুর 1 বছর পূর্বে বসে নফল সলাৎ পড়েছেন। তিনি আসন পেতে অর্থাৎ চারজানু হয়ে সলাতে বসতেন, অর্থাৎ ডান পায়ের তলা বাম উরুর নিচে ও বাম পায়ের তলা ডান উরুর নিচে করে বসতেন। জুতা পরে সলাৎ ও তার আদেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খালি পায়ে দাঁড়াতেন, আবার কখনো জুতা পরে দাঁড়াতেন, আর উম্মতের জন্য এটা বৈধ রেখেছেন। তিনি বলেছেন, তোমাদের কেউ যখন সলাৎ পড়বে তখন সে যেন স্বীয় জুতা জোড়া পরে নেয় অথবা খুলে নিয়ে স্বীয় পদদ্বয়ের মধ্যভাগে রেখে দেয়, সে দুটির দ্বারা যেন অপরকে কষ্ট না দেয়। কখনো জুতা পরে সলাৎ আদায়ের উপর জোর অর্থাৎ তাগিদ দিয়ে বলেছেন, তোমরা ইয়াহুদীদের বিরোধিতা করো, কেননা তারা জুতা এবং মোজা পরে সলাৎ পড়ে না। কখনো সলাৎ অবস্থাতেই স্বীয় পদযুগল থেকে জুতা জোড়া খুলে সলাৎ চালিয়ে যেতেন। যেমন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে নিয়ে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাৎ পড়ছিলেন। সলাতের এক পর্যায়ে তিনি স্বীয় জুতা জোড়া খুলে তার বাম পার্শ্বে রেখে দিলেন। এ দেখে লোকজনও তাদের জুতা খুলে ফেলল। তিনি সলাৎ সম্পন্ন করে বললেন, তোমাদের কি হলো যে তোমরা জুতা খুলে রেখে দিলে? তারা বলল, আমরা আপনাকে জুতার দয় খুলে রাখতে দেখেছি, তাই আমরাও আমাদের জুতাগুলো খুলে ফেলেছি। তিনি বললেন, জিবরিল এসে আমাকে বললেন, জুতার ময়লা, অথবা বললেন কষ্টদায়ক বস্তু, অপর বর্ণনায় অপবিত্র বস্তু রয়েছে, তাই আমি জুতার দয় খুলে ফেলেছি। অতএব তোমাদের কেউ যখন মসজিদে আসবে তখন সে যেন স্বীয় জুতার দয়ের প্রতি লক্ষ্য করে,
তাতে যদি ময়লা অথবা বললেন কষ্টদায়ক বস্তু, অপর বর্ণনায় অপবিত্র বস্তু দেখে, তবে যেন জুতার দ্বয়কে মুছে নেয় এবং তা পরিধান করে সলাৎ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতার দ্বয় খুলতেন তখন তার বাম পার্শ্বে রাখতেন। তিনি বলতেন, তোমাদের কেউ যখন সলাৎ পড়বে তখন সেও জুতার দ্বয় যেন তার ডান পার্শ্বে না রাখে, আর অন্যের ডানে হলে বাম পার্শ্বেও না রাখে, তবে বাম পার্শ্বে কেউ না থাকলে সে পার্শ্বেই রাখবে, সে পার্শ্বেই রাখবে। অন্যথায় জুতার দ্বয় সেও পদদ্বয়ের মধ্যস্থানে রাখবে। মিম্বরের উপর সলাৎ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বরের উপর সালাত পড়েন। অপর বর্ণনায় এটি ছিল 3 স্তর বিশিষ্ট। তিনি এর উপর দাঁড়ালেন এবং আল্লাহু আকবার বললেন। লোকেরাও তার পিছনে আল্লাহু আকবার বলল। তখনও তিনি মিম্বরে অবস্থানরত। অতঃপর মিম্বরের উপরেই রুকু করলেন। তারপর সোজা হয়ে পিছনে সরে অবতরণ করলেন এবং মিম্বরের পাদদেশে সাজদা করলেন। অতঃপর প্রত্যাবর্তন করলেন এবং দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের ন্যায় আমল করলেন। শেষ পর্যন্ত সলাৎ সম্পন্ন করে লোকজনের দিকে মুখ করে বললেন, হে লোক সমাজ, আমি এমনটি এজন্য করেছি যেন তোমরা আমার অনুসরণ করতে পারো এবং আমার সলাৎ শিখতে পারো। সূত্রা বা আড়াল ও তার ওয়াজিব হওয়া প্রসঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রার নিকটবর্তী হয়ে সলাতে দাঁড়াতেন। তাঁর ও দেয়ালের মধ্যে 3 হাতের ব্যবধান থাকত। তাঁর সাজদার স্থান ও দেওয়ালের মধ্যে একটি বকরি অতিক্রম করার মতো ব্যবধান থাকত। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সূত্রা ব্যতীত সলাৎ পড়বে না, আর তোমার সম্মুখ দিয়ে কাউকে অতিক্রম করতে দিবে না। যদি সে অগ্রাহ্য করে তবে তার সাথে লড়াই করবে, কেননা তার সাথে কারিন অর্থাৎ শয়তান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলতেন, তোমাদের কেউ যখন সূত্রার অভিমুখে সলাৎ পড়তে দাঁড়ায় তখন যেন তার নিকটবর্তী হয়, যাতে শয়তান তার সলাৎ বিনষ্ট করতে না পারে। কোনো কোনো সময় তিনি তার মসজিদে অবস্থিত স্তম্ভের নিকট সলাৎ পড়ার চেষ্টা করতেন। তিনি যখন মরুভূমিতে সলাৎ পড়তেন, যেখানে সূত্রা অর্থাৎ আড়াল করার কিছুই নেই, তখন তার সামনে একটি বর্ষা গেড়ে তার দিকে সলাৎ পড়তেন এবং লোকজন তার পিছনে সলাৎ পড়তে থাকত। আবার কখনো তিনি আড়াআড়িভাবে সেও বাহনকে রেখে ওর দিকে সলাৎ আদায় করতেন। এটা উট রাখার স্থানে সলাৎ পড়ার বিধানের বিপরীত, কেননা সেখানে সলাৎ পড়তে তিনি নিষেধ করেছেন। কখনো বা বাহন ধরে তাকে সোজা করে তার পিছনের কাঠখণ্ডের দিকে সলাৎ পড়তেন। তিনি বলতেন, তোমাদের কেউ যখন বাহনের পিছনের কাঠখণ্ড সদৃশ কোনো বস্তু সামনে রাখে তখন এর পিছন দিক দিয়ে কেউ অতিক্রম করে এর পরোয়া না করে নিঃসংকোচে তার দিকে মুখ করে সলাৎ আদায় করবে। একবার তিনি একটি বৃক্ষের দিকে মুখ করে সলাৎ পড়েছেন। কখনো বা তিনি খাট অর্থাৎ পালঙ্কের দিকে মুখ করে সলাৎ পড়তেন, অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপর কাত হয়ে স্বীয় চাদরের নিচে শুয়ে থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এবং সূত্রার মধ্য দিয়ে কোনো বস্তুকে অতিক্রম করতে দিতেন না। এক সময় তিনি সলাৎ পড়তেছিলেন, হঠাৎ একটি ছাগল তার সম্মুখ দিয়ে দৌড়ে যাচ্ছিল। তিনি তার সাথে পাল্লা দিয়ে তার পেটকে দেয়ালে লাগিয়ে দিলেন, ফলে সে তার পিছন দিয়ে অতিক্রম করে। কোনো এক ফরজ সলাৎ পড়াকালীন অবস্থায় স্বীয় হাত জড়ো করে ফেললেন। যখন সলাৎ শেষ করলেন, সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, সলাতে কি কিছু ঘটেছে? তিনি বললেন, না, তবে শয়তান আমার সম্মুখ দিয়ে অতিক্রম করতে চেয়েছিল, তাই আমি তার গলা চেপে ধরেছিলাম। এমনকি আমি তার জিহ্বার শীতলতা আমার হাতে অনুভব করেছি। আল্লাহর শপথ, তার ব্যাপারে যদি আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম আমাকে অতিক্রম না করতেন, অর্থাৎ জিন শয়তান আয়ত্ত করার ক্ষমতা শুধু তাকে দেয়া হোক এই মর্মে দোয়া না করতেন, তবে তাকে মসজিদের কোনো খুঁটির সঙ্গে বেঁধে রাখা হতো। এমনকি মদিনার শিশুরা তাকে নিয়ে ঘুরে বেড়াতো। সুতরাং যে ব্যক্তির কিবলা ও তার মধ্যে কেউ অন্তরায় না হোক এ ব্যাপারে ক্ষমতা রাখে, সে যেন তা করে। তিনি বলেছেন, তোমাদের কেউ যখন এমন বস্তুর দিকে মুখ করে সলাৎ পড়ে যা তাকে লোকজন থেকে আড়াল করে, এরপরও কেউ যদি তার সম্মুখ দিয়ে অতিক্রম করতে চায়, তবে যেন তার বক্ষ ধরে তাকে প্রতিহত করে এবং সাধ্যমতো তাকে বাধা প্রদান করে। অপর বর্ণনায়
তাকে যেন দুবার বাধা দেয়, তাও যদি সে অমান্য করে তবে যেন তার সাথে লড়াই করে, কেননা সে হচ্ছে শয়তান। তিনি বলতেন, সলাত আদায়কারীর সম্মুখ দিয়ে অতিক্রমকারী যদি জানত এতে কি পরিমাণ গুনাহ রয়েছে, তবে 40 বৎসর দাঁড়িয়ে অপেক্ষা করা তার পক্ষে উত্তম মনে হতো, যা সলাত ভঙ্গ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কোনো ব্যক্তির সম্মুখে বাহনের পিছনের কাষ্ঠখণ্ডের ন্যায় কিছু পুত্রা না থাকলে সাবালিকা মহিলা, গাধা ও কালো কুকুরের অতিক্রম তার সলাত ভঙ্গ করে ফেলে। আবু যার বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, লাল কুকুর ও কালো কুকুরের মধ্যে ব্যবধান হলো কেন? তিনি বললেন, কালো কুকুর হচ্ছে শয়তান। কবরের দিকে সলাতের বিধান। তিনি কবরের দিকে মুখ করে সলাত পড়তে নিষেধ করতেন। তিনি বলতেন, তোমরা কবরের দিকে মুখ করে সলাত পড়বে না এবং তার উপর বসবেও না। নিয়ত প্রসঙ্গ। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমলসমূহ নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে। তাকবীর প্রসঙ্গ। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে সলাত শুরু করতেন। সলাতে ত্রুটিকারীকেও তিনি এ বিষয়ে নির্দেশ দিয়েছেন, যেমন পূর্বে উল্লেখ হয়েছে, এবং তাকে আরও বলেছিলেন, কারো সলাত ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ না সে ঠিকমতো অজু করবে, অতঃপর আল্লাহু আকবার বলবে। তিনি আরও বলতেন, সলাতের চাবি পবিত্রতা অর্জন অর্থাৎ অজু আর তাকবীর দ্বারা সলাতের ভিতর এর অসংশ্লিষ্ট আল্লাহ ও তদীয় নবী কর্তৃক নিষিদ্ধ কাজগুলো হারাম হয়ে যায় এবং সালাম দ্বারা তা হালাল হয়ে যায়। তিনি তাকবীর বলাকালে স্বর উঁচু করতেন যাতে তাঁর পিছনের মুক্তাদিরা শুনতে পায়। তিনি অসুস্থ হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর স্বর উঁচু করে মুক্তাদিদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীর পৌঁছে দিতেন। তিনি বলতেন, ইমাম যখন আল্লাহু আকবার বলেন তখন তোমরাও আল্লাহু আকবার বলো। হস্ত উত্তোলন প্রসঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় তাকবীর বলার সাথে হস্ত উত্তোলন করতেন, আবার কখনো বা তাকবীরের পরে, আবার কখনো বা তাকবীরের পূর্বে হস্ত উত্তোলন করতেন। তিনি অঙ্গুলিসমূহ প্রসারিত অবস্থায় দুহাত উত্তোলন করতেন, তবে আঙুলসমূহের মাঝে ভাঁজ করতেন না এবং একেবারে মিলাতেনও না। হস্তদ্বয়কে স্বীয় কাঁধ বরাবর উঠাতেন, আবার কখনো বা কানের লতি বরাবর উঠাতেন। বাম হাতের উপর ডান হাত রাখার নির্দেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের উপর ডান হাত রাখতেন আর বলতেন, আমরা নবীদের দল ইফতার অবিলম্বে করতে, সাহার বিলম্বে খেতে এবং সালাতে ডান হাতের উপর বাম হাত রাখতে আদিষ্ট হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন, এমত অবস্থায় যে সে তার ডান হাতের উপর বাম হাত রেখে সলাত আদায় করছিল। তিনি তার হাত ছাড়িয়ে ডান হাতকে বাম হাতের উপর রাখলেন। বুকের উপর হাত রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের পিঠ, কবজি ও বাহুর উপর ডান হাত রাখতেন। এ বিষয়ে স্বীয় সাহাবাগণও আদেশ প্রদান করেছেন। তিনি কখনো ডান হাত দ্বারা বাম হাত আঁকড়ে ধরতেন। তিনি হস্তদ্বয়কে বুকের উপর রাখতেন। তিনি সলাতে কোমরে হাত রাখতে নিষেধ করতেন। এটা মেরুদণ্ডে হাত রাখার গণ্য, যা থেকে তিনি নিষেধ করতেন। সাজদার স্থানে দৃষ্টি রাখা ও একাগ্রতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত অবস্থায় মাথা নিচু করে জমিনের দিকে দৃষ্টি রাখতেন। তিনি যখন কাবা ঘরে প্রবেশ করেন তখন থেকে বেরিয়ে আসা পর্যন্ত তাঁর দৃষ্টি সাজদার স্থানচ্যুত হয়নি। তিনি বলেন, ঘরে এমন কোনো বস্তু থাকা উচিত নয় যা মুসাল্লিকে অন্যমনস্ক করতে পারে। তিনি আকাশের দিকে দৃষ্টি উঠাতে নিষেধ করতেন, এমনকি এ বিষয়ে তাকিদ দিয়ে বলেছেন, যারা সালাত অবস্থায় আকাশের দিকে তাকায় তারা যেন এ থেকে বিরত হয়, অন্যথায় তাদের চক্ষু ফিরে পাবে না। অপর বর্ণনা অনুযায়ী তাদের চক্ষু কেড়ে নেওয়া হবে। অন্য হাদিসে রয়েছে, তোমরা যখন সলাত পড়বে তখন এদিক সেদিক তাকাবে না, কেননা বান্দা যতক্ষণ পর্যন্ত এদিক সেদিক না তাকায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার চেহারাকে
বান্দার চেহারার প্রতি নিবদ্ধ রাখেন। তিনি এদিক সেদিক তাকানো সম্পর্কে বলেন, এ হচ্ছে বান্দার সলাতে শয়তানের ছিনতাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সালাত অবস্থায় তার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখেন যতক্ষণ সে এদিক ওদিক না তাকায়। তাই যখন সে মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ তার থেকে বিমুখ হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কাজ নিষেধ করেছেন: মোরগের মতো ঠোকর দেয়া, কুকুরের মতো বসা এবং শিয়ালের মতো এদিক ওদিক তাকানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, চিরবিদায় গ্রহণকারীর ন্যায় সলাৎ পড়ো, যেন তুমি তাকে অর্থাৎ আল্লাহকে দেখছ। আর যদি তাকে দেখতে না পাও তবে তিনি তো তোমাকে দেখছেন। তিনি আরও বলেন, ফরজ সালাতের সময় উপস্থিত হলে যে ব্যক্তি সুন্দরভাবে তার জন্য অজু করে এবং সুন্দরভাবে তার একাগ্রতা ও রুকু ইত্যাদি পালন করে, সেই সলাৎ তার পূর্বেকৃত সগীরা গুনাহসমূহের কাফারা হয়ে যায়, যতক্ষণ না কবিরা গুনাহ করবে। আর এ ধারা সারা জীবন চলতে থাকবে। একদা তিনি রেখা অঙ্কিত একটি পশমি কাপড়ে সলাৎ আদায় করেন। এর ফলে একবার তার রেখাগুলোর প্রতি দৃষ্টি পড়ে যায়। অতঃপর সলাৎ শেষে বললেন, আমার এই কাপড়টি আবু জাহমের নিকট নিয়ে যাও এবং তার রেখাবিহীন মোটা কাপড়টি নিয়ে আসি, কেননা এইমাত্র কাপড়টি আমার সলাতে বিঘ্নতা সৃষ্টি করেছে। অপর বর্ণনায় আছে, আমি সালাত অবস্থায় তার রেখার দিকে দৃষ্টি দেওয়ার ফলে এটি আমাকে বিভ্রান্ত করে ফেলার উপক্রম হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি কাপড়ে ছবি ছিল। সে কাপড়টি ছোট কামরা পর্যন্ত বিস্তৃত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিকে মুখ করে সলাৎ পড়ছিলেন। তাই তিনি বলেছিলেন, একে আমার সম্মুখ থেকে সরিয়ে ফেলো, কেননা এ ছবিগুলো সলাতের ভিতর আমার সামনে ভেসে উঠে। তিনি আরও বলতেন, খাবারের উপস্থিতিতে কোনো সলাৎ নেই, আর নেই মলমূত্রের চাপের অবস্থায়। প্রিয় ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিভাবে নামাজ আদায় করতেন তা নিয়ে আমার এই পর্ব। ইনশাআল্লাহ পুরো কিতাবটি আপনাদের পড়ে শোনানো হবে। চ্যানেলটিতে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যদি আপনার কিছু মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।